অরিন্দম জয়ন্তী বেঁচে থাকলে আজকে খুব খুশি হতো। ওরা দুজনে একটা প্রার্থনা করতো ভগবানের কাছে, রূপম সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক। ভগবান ওদের দুজনের প্রার্থনা শুনেছেন। কোথায় কোথায় অম্বিকা কাকু? রূপম, এই তো আমি। এখানে কি করছো? এসো এসো, তাড়াতাড়ি ঘরে চলো। খাবে না? আরে দুর্গা কি কি সব রান্না করেছে। এসো এসো, তাড়াতাড়ি এসো, এক্ষুনি এসো। দাঁড়াও, তোমাকে একটু ভালো করে দেখি। রূপম, তুমি খুশি হয়েছ? খুশি, ভীষণ খুশি। তুমি এসছো, খুব ভালো হয়েছে অম্বিকা কাকু। তোমার সঙ্গে না একটা পরামর্শ করতে হবে। খুব জরুরি পরামর্শ, তাই তো? হ্যাঁ, না জানি না জরুরি কিনা, তবে মেয়ের জেঠু তো বলতো যে বাবা নাকি তোমার সঙ্গে পরামর্শ করতো, আর তুমি নাকি বাবাকে বুদ্ধি দিতে। তাই আমি ভাবলাম যে তুমি আমাকেও বোধহয় বুদ্ধি দেবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলো দেখি, একটা চেষ্টা তো করবো নিশ্চয়ই। কি হলো বল। বলছিলাম যে আমি তো দুর্গার ভাত কাপড়ের দায়িত্ব আজ থেকে নিলাম, তা আমি বলছিলাম যে ওই দায়িত্ব কি করে পালন করবো বলে দেবে? তোমরা হাসছো, আমি কি হাসির কথা বললাম নাকি? তোমরা সবাই তো আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলে। দুর্গা বলেছে যে প্রতিজ্ঞা করলে রাখতে হয়। আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই তো জিজ্ঞেস করছিলাম। রূপম, দুর্গা তোমার স্ত্রী, তুমি তার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? শুধু দুর্গা নয় অম্বিকা বাবু, রূপম এই রয়চৌধুরী পরিবারের প্রত্যেকের ভাত কাপড়ের দায়িত্ব আজ থেকে নিয়েছে। বাহ, ভালো, খুব ভালো। রূপম, এ দায়িত্ব নেওয়ার রাস্তা তো তোমার সামনে খোলাই রয়েছে। তুমি তোমার নিজের ইচ্ছেতেই সেই রাস্তায় চলতে পারো। কোন রাস্তা? তোমার বাবার ব্যবসা। অরিজিৎ বাবু, রূপম যখন এতখানি দায়িত্ব নিতে পারছে, তখন এবার থেকে ব্যবসার দায়িত্বটা ওর উপরে চাপিয়ে দিন না। অম্বিকা বাবু, আমাকে দিতে হবে কেন? ব্যবসাটা তো রূপমের, ও নিজেই দায়িত্ব নেবে। আর এতটা যখন হয়েছে, মা দুর্গা যদি সহায় হন, সেটুকুও হবে। দুর্গা দুর্গা তপস্যা করেছে রূপমকে বিয়ে করার জন্য? হ্যাঁ মা, স্বয়ং মহাদেবকে পেতে উমাকে তো তপস্যা করতেই হয়। এসব তো আমাকে কিচ্ছু বলেনিও। কিভাবে তপস্যা করেছিল দুর্গা? রূপমকেই বিয়ে করবে দুর্গা একেবারে জেদ ধরে বসেছিল। তার জন্য কি কষ্ট যে করেছে, না খেয়ে থেকেছে, নিজের হাত পুড়িয়েছে, নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়েছে। কি? ও এরকম পাগল? আমরা ওকে এরকম পাগলই ভাবতাম আগে, কিন্তু এখন বুঝতে পারি মা দুর্গাই ওকে দিয়ে সব কিছু করিয়েছেন আমাদের বোঝানোর জন্য। আমরা তো সাধারণ মানুষ, আমাদের বোঝানো কি অত সোজা? মা দুর্গা ওর ভালোর জন্যই ওকে এসব করিয়েছেন। সবই হলো তিতলি, শুধু একটাই দুঃখ থেকে গেল,
তোমার মা ওকে কাছে টানতে পারলেন না। মাসিমা, কাছে টানার আগে দুর্গাকে বুঝতে হবে সে কি সবাই পারে। তবে আমার দুর্গার উপর পুরো বিশ্বাস আছে। আমি জানি এটাও একদিন হবে, মাও দুর্গাকে বুঝবেন। এটা হয়তো দুর্গার আরেকটা তপস্যা। কি সুন্দর এঁকেছে। আমার মা ঠিক কথা বলতো। কি বলতো জানো? বলতো যে আমার যে বউ হবে না, তাকে দেখতে একদম মা দুর্গার মতো হবে। আর শুধু দেখতে না, তার তেজ হবে মা দুর্গার মতো। মা আর কিছু বলতেন না? বলতো তো, বলতো যে আমার বউ এই পুরো বাড়িটাকে একাই আগলে রাখবে। এখন বুঝতে পারছি মা ঠিক কথাই বলতো। আচ্ছা, মা কি তোমাকে আগে কখনো দেখেছে নাকি? মা আমায় কি করে দেখবেন? ও হ্যাঁ, তাও তো ঠিক। মা তো আগে কখনো সোনাঝুরি গ্রামেও যায়নি। কিন্তু আমি জানি মা যা বলতো ঠিক বলতো। আমার কথা বলতেন, তা তুমি কি করে বুঝলে? হে মা, এতে না বুঝার কি আছে? তোমাকেই তো মা দুর্গার মতো দেখতে। আর তোমার তেজ, বিয়ের দিন যা দেখলাম, যেরকম বড় বড় চোখ করে তাকিয়েছিলে সবার দিকে, আর এই কদিনে তুমি কেমন বাড়িটাকে অন্যরকম করে দিয়েছো। সবাই কেমন ভালো হয়ে গেছে, তাই না? তুমি খুশি তো? খুশি? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না। দুর্গা, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো মায়ের মতো? বলো না, বলো। আমি কোথাও যাব না। আমাকে ছুঁয়ে বলো। তোমাকে ছুঁয়ে বলছি। মিথ্যে কথা বলছো তো? আমি যা ভালোবাসি, যা আমার ভালো লাগে, সবাই কোথায় হারিয়ে যায়। মাও তো। আমি তো তোমার, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। মা দুর্গা আমাদের মিলিয়েছেন, আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। এ কি? দূর, কি বলছো? তুমি তো কিচ্ছু জানো না। আজকে তো আমাদের ঘুমোতে নেই। ঘুমোতে নেই? কে বলেছে কথা? মেজবতী। আর বলেছে বলেছে যে আজ সারা রাত জেগে আমাদের গল্প করতে হয়। হ্যাঁ, তুমি তুমি বসো, আমি আমি এখানে শুলে জানলা থেকে চাঁদের আলোটাও দেখতে পাবো, আর তোমার মুখটাও দেখতে পাবো। তোমার চাঁদের আলো ভালো লাগে? হ্যাঁ। ছাদে যাবে? আজ পূর্ণিমা। দেখো চাঁদের আলোটা কি সুন্দর না? হ্যাঁ। এত ফুল কার জন্য?